হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের সকলের? নতুন একটা OP53 এসআরসি নিয়ে চলে এসেছি এবং সাথে একটা বাইপাসও দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এসআরসিটা তোমরা ডাউনলোড করে নিবা। এখন এসআরসিতে তোমাদের নাম তোমরা কীভাবে চেঞ্জ করবা সেটা আমি দেখিয়ে দেবো। তোমরা অনেকেই জানো, আমার আগে যারা ভিডিও দেখেছো, যে এসআরসি ইন্ডিকে ফাইল কীভাবে সেট করতে হয়। যারা দেখোনি তারা আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিবা, ঠিক আছে? 1 মাস আগে ভিডিওগুলো দেওয়া ছিল। এবার এসআরসিটা আনজিপ করবা, মেনের ভিতর ঢুকে জিনিতে যাবা। দেন হচ্ছে এখান থেকে তোমরা যে নিচে যে মডিউল লেখা আছে এটার ভিতর চলে আসবে। দেন এটার ভিতরে আসার পরে এখান থেকে হচ্ছে লেআউট এইচ, ঠিক আছে? এই লেআউট এইচ আসবে, এখান থেকে এসে একটু নিচের দিকে যাবা, তাহলে হচ্ছে যে তোমরা এই মোড মেনুর নাম পেয়ে যাবা। তো এই যে এখানে দেখতেছো যে নাম দেওয়া আছে আর কি। হ্যাঁ, আমি জুম করে দেখাচ্ছি। তো এখানে আমি যে নামটা লিখতেছি, তোমরা তোমাদের মন মতো করে এখানে নাম লিখে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে মোড মেনুর ফ্লোটিং মেনুর উপরে শো করবে এই নামটা। তো তোমরা এভাবে নামটাকে লিখে দিবা। তো তোমরা যা লিখবা এখানে লিখবা, আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিও দেখতেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ওইখান থেকে, ঠিক আছে? দেন এটাকে সেভ করে নিবা। সেভ করার পরে এখান থেকে কোনো কাজ নাই, তোমরা সিম্পলি এখান থেকে ব্যাক করে দিবে। এদিকে আর কোনো কিছু নাই। তোমরা চাইলে যে উপরে যে কোডিংগুলো আছে এগুলো চ্যাটজিপিটির সাহায্যে একটু চেঞ্জ করলে তোমরা এর ফ্লোটিংয়ের কালারগুলো চেঞ্জ করতে পারবে। যাই হোক, আমি এখন করবো না, দেখাচ্ছি ডিরেক্টলি। দেন তোমরা চলে যাবা এবার সরাসরি A8 Pro যে অ্যাপ আছে, ঠিক আছে? যেটা দিয়ে আমরা হচ্ছে মোড মেনুটাকে বিল্ড করবো। সরাসরি A8 Proর ভিতরে চলে যাবা। চলো আমি A8 Proর ভিতরে এখন যেয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি A8 Pro ওপেন করলাম, একবারে নতুন পাবে, উপরে 3 ডটের মতো আছে, এখানে আসবেন। দেন যেখানে আপনাদের প্রজেক্টটা আছে সেই প্রজেক্টে চলে যাবেন। হ্যাঁ, যে OP53 এসআরসি এটা ওপেন দিবেন। এসআরসিতে ঢুকবেন মেন জিনি, এরপরে হচ্ছে যে জ্যাজিক মোড লেআউটের উপর ক্লিক করবেন। আপনারা চাইলে এই জায়গা থেকেও কিন্তু ওই নাম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো আমার কাছে এখান থেকে নাম চেঞ্জ করে একটু ঝামেলা মনে হয়, খুঁজে বের করে একটু ঝামেলা লাগে। তো এই জন্য আমি এমটি ম্যানেজার দিয়ে বেশিরভাগই কাজ করে থাকি। এমটি ম্যানেজার দিয়ে অনেক সহজ হয় আর কি, ঠিক আছে? তো এইখানে যে নিচে নাম আছে এই জায়গা থেকেও কিন্তু চেঞ্জ করতে পারবো নামটা চাইলে। এরপর এখান থেকেও কিন্তু সেভ দিতে পারবা। তো সিম্পলি আমি যেখান থেকে দেখিয়ে দিচ্ছি যে নামটা এই জায়গাতে কোন জায়গাতে আছে, এই যে দেখো গোল মার্কের ভিতরে কিন্তু নামটা আছে। তোমরা চাইলে এখান থেকে নাম চেঞ্জ করতে পারবে, সমস্যা নেই। দেন হচ্ছে এবার উপরে প্লে বাটনের মতন আছে, এটা একটা চাপ দিবা, এটা বিল্ডিং করবা। তো এটা বিল্ড হইতে কিন্তু 1 মিনিট বা 2 মিনিট সময় লাগবে। তো আমরা 1-2 মিনিট ওয়েট করব। হ্যাঁ, যারা পেড প্যানেল কিনতে চাও বা প্যানেল সেল করতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? মোবাইল প্যানেল, পিসি প্যানেল, আইফোন প্যানেল সবগুলো প্যানেল আছে। তো করতে পারবা সেল, ওকে? অ্যান্ড সেল করে ইনকাম করতে পারবা। তো এরপরে এটা বিল্ড হওয়ার পরে ইনস্টলেশন অপশান আসবে, ইনস্টল দিবা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু অনেক ফোনে ইনস্টল হয় না। তো না হইলে সমস্যা নাই, আর হলে তো কোনো ব্যাপার না। তো যদি ইনস্টল না হয় তাহলে কি করবা সেটা আমি দেখাচ্ছি। তো দেখি, এটা কিন্তু আমার ইনস্টল হইল না, তাহলে এটার লিপ পাবো কই? ডিরেক্টলি চলে যাব আমরা এমটি ম্যানেজারের ভিতরে। তো এমটি ম্যানেজারে আসার পরে এখান থেকে ওই এসআরসিটা ওপেন দিবেন, ঠিক আছে? এসআরসিটা ওপেন দেওয়ার পরে হচ্ছে এসআরসির ভিতরে যাবেন, ঠিক আছে? মানে 2 সাইডে ফোল্ডার খুলে এসআরসি মেন, এরপর জিনিতে ঢুকবেন, জিনি লিপ, এরপরে যে প্রথমে যেটা 64 লেখা আছে ওটাতে ঢুকবেন। তো প্রথমেরটার ভিতরে কিন্তু এই যে আমাদের লিপটা আছে। এখন আমরা বাইপাস এপির ভিতরে লোকটা ঢুকাই দেবো। তো তার আগে আমরা লিপটাকে কপি করে বাইরের দিকে পার করে দিই, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের বাইপাস এপিকে। এই বাইপাস এপিকের ভিতরে আমরা ঢোকাবো এবং গেমের ভিতরে যে চেক করবো যে লিপ কাজ করতেছে কিনা প্রপারলি। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব আমাদের লিপের এখানে এসে এই যে নিকো মোডস লেখা আছে, তো এই নামটা কপি করে আমরা এর ভিতরে ঢুকাই দেবো। অবশ্য তোমরা এটা জানো, যেহেতু আগে ভিডিওতে দেখাইছিলাম। হ্যাঁ, তো এরপরে তোমরা এই জায়গা থেকে সরাসরি চলে আসবা, নামটা কপি করবা, নিকো মোডসের ওই দিককার নামটা চেঞ্জ করে দেওয়া। তো আমার নামটা হইতেছে না, কারণ আগে একটা ফোল্ডার ক্রিয়েট আছে সেম নামে, এই জন্য হইতেছে না। তো আমার আগের ফোল্ডারটা ডিলিট করে দিলেই কাজ করবে। তো আমি আগের ফোল্ডারটা ডিলিট করে দিলাম। দেন এখন আমরা এটাকে রিনেম করে ওই পাশে ট্রান্সফার করে দিব, ঠিক আছে? তো মোড মেনুর কীভাবে বাইপাস বানাতে হয়, কীভাবে হচ্ছে যে লিপ পারমিশন দিতে হয়, এগুলো কিন্তু আমি আগে ভিডিওতে দিয়েছিলাম, তোমরা দেখে নিবা কীভাবে করতে হয়। হ্যাঁ, এখন আমাদের কিন্তু লিপটা ট্রান্সফার করা কমপ্লিট, ওকে করে দিব। ওকে হয়ে গেলে এখন
আমরা এটাকে গেম ইনস্টল করে চেক দিয়ে দেখব যে আমাদের এটা কাজ করছে কি না, ঠিক আছে? সো আরও নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো। নতুন এসআরসি নতুন বাইপাস সবগুলো পেয়ে যাবা। সো